বিশ্ব রাজনীতির আকাশে কি আবারও ঘনীভূত হচ্ছে এক নতুন সংকটের কালো মেঘ? এমন একটি ঘোষণা কি সত্যি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে? কেন আবারও কোরীয় উপদ্বীপকে ঘিরে বাড়ছে উদ্বেগ? আর বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর নজর এখন নিবদ্ধ রয়েছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের দিকে। সাম্প্রতিক এক ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন, সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার যে বার্তা দিয়েছেন, তা নতুন করে প্রশ্ন তুলেছে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। অনেকের মতে এটি কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা না, বরং এর প্রভাব আঞ্চলিক শক্তির ভারসাম্য থেকে শুরু করে বৈশ্বিক কৌশলগত সমীকরণ পর্যন্ত বিস্তৃত হতে পারে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ভবিষ্যতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন, এটি মূলত প্রতিরোধ ক্ষমতা জোরদারের কৌশল এবং আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা। তাহলে আসলে কী বার্তা দিতে চাইছে পিয়ংইয়ং? উত্তর কোরিয়ার নতুন পদক্ষেপ কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত পরিকল্পনা? এই ঘোষণার ফলে কিভাবে প্রভাবিত হতে পারে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এবং এর পেছনের বাস্তবতা। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তপ্ত অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উত্তর কোরিয়া। বহু বছর ধরে বিশ্বের অন্যতম রহস্যময় এবং বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত দেশটি এবার নতুন করে তাদের সামরিক শক্তি বৃদ্ধি এবং পারমাণবিক সক্ষমতা আরও সুসংহত করার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এমন এক সময় এই ঘোষণা এলো যখন বিশ্ব ইতোমধ্যেই ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন সংঘাত ও উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশের প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী এবং আধুনিক করে তোলার ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে পারমাণবিক শক্তির উন্নয়ন ও তার কার্যকারিতা বৃদ্ধি করার বিষয়েও তারা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকরা নতুন করে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন। দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক অবিশ্বাস, সামরিক প্রস্তুতি এবং সীমান্ত উত্তেজনা বহু পুরনো বাস্তবতা। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং যৌথ মহড়ার কারণে পিয়ংইয়ংয়ের উদ্বেগ আগের তুলনায় আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দলের উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। তার মতে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা শুধু প্রতিরক্ষামূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ না, বরং তা উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার আধুনিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনাকে উত্তর কোরিয়া গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। পিয়ংইয়ংয়ের দৃষ্টিতে এসব উদ্যোগ কেবল সামরিক ভারসাম্য পরিবর্তনের চেষ্টা না, বরং আঞ্চলিক শক্তির সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দলীয় বৈঠকে কিম জং উনের বক্তব্য ছিল বেশ দৃঢ় এবং স্পষ্ট। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিবেশে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া উত্তর কোরিয়ার সামনে অন্য কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই। তার মতে, ওয়াশিংটন ও সিডিউলের যৌথ সামরিক মহড়াগুলো বারবার উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং এসব কার্যক্রম উত্তর কোরিয়াকে আরও সতর্ক অবস্থানে যেতে বাধ্য করছে। কিমের ভাষায়, সামরিক আধুনিকায়নের প্রতিযোগিতা এবং এই আঞ্চলিক শক্তি প্রদর্শনের এই প্রবণতা কেবল উত্তেজনাকেই বাড়াচ্ছে না, বরং উত্তর কোরিয়াকে তাদের প্রতিরক্ষা নীতিকে আরও কঠোরভাবে বাস্তবায়নের দিকেই ঠেলে দিচ্ছে। তিনি নীতি নির্ধারকদের সামনে পুনরায় জোর দিয়ে বলেছেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তিকে আরও নির্ভরযোগ্য এবং কার্যকর করে তোলা হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর তথ্য অনুযায়ী দলীয় বৈঠকে উপস্থিত কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে এই অবস্থানকে সমর্থন করেছেন। তাদের মতে, বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে পারমাণবিক সক্ষমতা দেশের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর মাধ্যম। তারা বিশ্বাস করেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো অপরিহার্য। এই অবস্থান অবশ্য নতুন না। দেখা যাচ্ছে 2019 সালে ভিয়েতনামের হানায় অনুষ্ঠিত বৈঠকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা কোনো সমঝোতার পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর থেকেই
উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অনুসন্ধান গ্রহণ করেছে। সে সময় থেকেই দেশটি বারবার জানিয়ে আসছে যে তাদের সামরিক নীতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে কিম জং উনের বোন কিম ইয়ো জংও একাধিকবার এই ধরনের বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা করছে না, বরং আন্তর্জাতিক প্রেশার, নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিক সমালোচনা সত্ত্বেও তারা নিজেদের নির্ধারিত পথে এগিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এই অবস্থান প্রমাণ করে যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবকে মেনে নিয়ে তাদের দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নের দিকে এগোচ্ছে। দেশটির নেতৃত্ব মনে করে শক্তিশালী সামরিক সক্ষমতা ছাড়া তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত করতে পারবে না। তিনি মনে করেন দীর্ঘদিনের বিভিন্ন সীমাবদ্ধতা ও অদক্ষতা কাটিয়ে উঠতে হলে দেশের শিল্প খাতকে নতুনভাবে গড়ে তুলতে হবে। কয়লা ও খনিজ সম্পদকে উত্তর কোরিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই এসব খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়ন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। বিশ্বের বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মতে উত্তর কোরিয়ায় দ্বিমুখী কৌশল এবং একদিকে সামরিক শক্তি বৃদ্ধি এবং অন্যদিকে অর্থনৈতিক সংস্কারের উপর জোর দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। তারা মনে করেন পিয়ংইয়ং একদিকে আন্তর্জাতিক চাপ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলেছেন, কিম জং উনের সাম্প্রতিক বক্তব্য কোরীয় উপদ্বীপের নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কারণ কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার 7 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও দুই কোরিয়ার মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। প্রযুক্তিগতভাবে দুই দেশ এখনও যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারেনি। এখন প্রশ্ন একটাই, কিম জং উনের এই নতুন অবস্থান কি শুধুই শক্তি প্রদর্শনের রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত প্রস্তুতি? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে এতটুকু নিশ্চিত যে পিয়ংইয়ং থেকে আসা এই নতুন বার্তা আন্তর্জাতিক ভূ রাজনীতির অস্থির সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেছে। আর সে কারণেই বিশ্বের দৃষ্টি আবারও নিবদ্ধ হয়েছে কোরীয় উপদ্বীপের দিকে, যেখানে উত্তেজনা, কৌশল, শক্তি এবং অনিশ্চয়তার এক জটিল খেলা অব্যাহত রয়েছে।